যেখানে পদচারণা হকের, যেখানে পদচারণা বাতিলের, এই নির্ণয়টুকু করার জন্য একই কোরআন, একই হাদিস, একই নবী, একই খোদা। কেউ কোরআন চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ কোরআনকে বহাল রাখার জন্য জাহাদ করে যাচ্ছে, কেউ ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে, আর কেউকে ঈমানের পুখতগির জন্য বছরে একবার জাহাদ চালিয়ে এই মাহফিলের ইন্তজাম করে যাচ্ছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বিষয়ের আলোকে যদি আমি আলোকপাত করতে যাই, সময় তো অত মিলবে না। হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীরকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে, যার ইবাদত, রিয়াজত, মুশাহেদা। এক্ষুনি আমি ঘুরে আসতে লাগলাম ছোট্ট একটি আয়াতে করিমা, আউলিয়া কেরামের স্মরণে মুনিব মৌলা 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে এলান দিয়ে রেখেছেন। ওই আয়াতটুকু আমি আবার আপনাদের সম্মুখে উপস্থাপনা তেলাওয়াতে আনলাম। সবার কাছে মুখস্থ করা আছে, এই আয়াতের মধ্যে ব্যাখ্যা কি দেওয়া আছে। বন্ধুরা, বাবারা, আমি শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য কথা বলবো। পৃথিবীর জমিনের মধ্যে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, আজ না হয় কাল মরতেই হবে। যেমনি ভাবে जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ठीक ना, কথা বলতে হবে। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। लूट जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। মৃত্যুর দূত যখন আসবে, 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না। ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক কি না বন্ধুরা? নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না। বন্ধুরা, বিবি কই, সন্তান কই, মা কই, বাবা কই? আর আজকে ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স পবিত্র ঈদে মিলাদুন্নবী দিয়ে একদিন নয় 2 দিন ব্যাপী ফতেহাবাদ এলাকাবাসীর জন্য, হাটহাজারী থানার জন্য বৃহত্তম নুহের কিস্তি বানিয়ে ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহান। এই তরির মধ্যে উঠলে লাভ আছে না নাই? আরো জোরে। বাতিল ফিরকারাও বলে আমরাও নুহের কিস্তি, আর সুন্নিদের নুহের কিস্তি বেশ কম আছে না নাই? বাতিল ফিরকার কিস্তির মধ্যে উঠলে জান্নাত পাওয়া যাবে? আরো জোরে বলতে হবে। এই জন্য বাবারা, অনেক সময় যেহেতু আমার আউলিয়া কেরামের হুজুর গৌসে পাক, যিনি হলেন ইমামুল আউলিয়া, যিনি কি ইমামুল আউলিয়া, আমি এক এক করে বিন্যাস করতে যাব, স্বল্প সময়ের মধ্যে অগ্রসর হব। শুনতে কি রাজি? আরো জোরে। একটু মেহরবানি করে সামনে চলে আসেন। যারা আসতে পারলাম তাদের বড় কপাল, যারা আসতে পারেনি
ওদের ফোড়া কপাল। এই জন্য আহ্বান করতে লাগলাম, আজকে রাস্তায় দাঁড়াবার সময় নয়, চায়ের দোকানে বসার সময় নয়, বিবি নিয়ে মা নিয়ে সন্তান নিয়ে গপগুজার করার সময় নয়। বন্ধুরা আমার, যাদের ঈমান নবী মরা স্কুল ময়দানে নবী আসার ক্ষমতা রাখে না, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে ফতিয়াবাদ ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি, ইসলামী ছাত্র সেনা, সব এলাকার সুন্নি জনতার এক বাক্যে দাবি, আমার নবী শুধু মদিনার জন্য নয়, আমার নবী শুধু মক্কার জন্য নয়, আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমতুল লিল আলামিন। আমার ভাষা নয়, দুটি খোদারই ভাষা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দূর দূরান্ত থেকে মেহমানরা আসে, বক্তব্য দিয়ে চলে যায়, আমলের ধারক কাছেও নাই। আর বাতিল ফিরকারা যখন আহ্বান করে, জায়গা দেওয়ার জায়গা থাকে না। এখনো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হাটহাজারী থানা যদি সত্যিকার ভাবে সুন্নি জনতারা ঐক্যবদ্ধ হয়ে নামে, বাতিল ফিরকা বেশি না সুন্নি বেশি? আরো জোরে। কিন্তু সুন্নিরা আসল থেকে আমরা নড়ে পড়ি, স্বার্থের প্রতি ঝুঁকি বেশি, ফেট ফুজা বেশ করি, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সুন্নিদের পক্ষ থেকে যদি আমরা সবাই সুন্নি, ঠিক কিনা? সবাই মাংসের পাগল, ঠিক না? সবাই মেজবানির পাগল, ঠিক কিনা? বন্ধুরা আমার, একটিবার সংসদ পর্যন্ত নারায়ে তাকবীর পৌঁছে গেল। বন্ধুরা, ইসলামী রাষ্ট্র স্বীকৃতি পেল, নারায়ে রিসালাতের স্লোগান কে দেবে? ঠিক না বে ঠিক? আরো জোরে। একবার চেষ্টা করলে কি আমরা পারি কি পারি না? একটিবার সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে নারায়ে রিসালাতের স্লোগান সংসদে নেবই নেব। একটিবার পেট পূজা করব না, অন্য কারো দিকে চাইব না। বন্ধুরা, জিতলেও লাভ, হারলেও লাভ, জিতলেও লাভ, হারলেও লাভ, ঠিক না বে ঠিক? আমরা চেয়ার চাই না, লক্ষ্য উদ্দেশ্য হলো মদিনা ওয়ালার ইসলাম বিশ্বের মধ্যে সয়লাভ করে দেওয়া, ঠিক কিনা? যুগে 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 আউলিয়ায়ে কেরামরা শুধুমাত্র এই ধারাবাহিকতা অবলম্বন করতেই বিশ্বের জমিনের মধ্যে শুধু নবীকে চিনায়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর বলেন, উমর ইবনুল খাত্তাব বলেন, ওসমান গনি জুন্নুরাইন বলেন, মাওলা আলী শেরে খোদা বলেন, আস্তে 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 নবীদের বহর থেকে, সাহাবীদের বহর থেকে একমাত্র আউলিয়ায়ে কেরাম সবার উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের গীত গেয়ে যাওয়া, ঠিক কিনা? নবীর গীত না গাইলে কেউ কি বেলায়েতের ওলি হতে পারে?